একেবারে বেআব্রু হয়ে গেল পুলিশ, একেবারে বেআব্রু হয়ে গেল। যে পুলিশ নিজেরা মার খেলে, তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা মার খেলে টেবিলের তলায় লুকোয়, সেই পুলিশ ন্যায্য চাকরির দাবিতে বিক্ষোভরত ছেলে মেয়েদের বিরুদ্ধে আক্রমণ করে এবং হেফাজতে নিয়ে যায়, অসভ্যতা করে। যে পুলিশ ইডির অভিযোগ থাকা সত্ত্বেও শাহজাহানকে খুঁজে পাওয়া যায় না, পায় না, 1 মাসের বেশি হয়ে গেল। ওদিক গ্রামবাসীরা বলছেন আমরা তো দেখেছি পুলিশের সঙ্গে কথা বলছে, কিন্তু তাকে ধরতে পারে না। এত যোগ্য আর এত গুড সোর্স সেই পুলিশ অপরাধী শিবু হাজরারা 9.5 বিঘে জমি দখলদারি, মানুষের চাষ কেড়ে নেওয়া, সর্বনাশ করা, শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে 5 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়ে যায়। মানেটা কি? পুলিশ কি দালালি করতে করতে একটা সহ্যের শেষ সীমানায় গিয়ে পৌঁছচ্ছে? আর কীরকম করলো? 111 জনের নাম সঙ্গে সঙ্গে এফআইআর। 1 নম্বর নাম নিরাপদ সর্দার, সিপিআইএমের ওখানকার প্রাক্তন বিধায়ক। তারপরে কে তৃণমূল, কে বিজেপি, আর ওরা সবাই মানুষ, ওরা সবাই গ্রামবাসী। তাদেরকে দল হিসেবে না দেখে গ্রামবাসী হিসেবে দেখে তৃণমূল পারলে বুঝুক যে কি অপদার্থতা তারা করছে। আর নিরাপদও তার নাম আছে, অবশ্যই থাকবে। গ্রামবাসী প্রতিবাদ করলে ও থাকুক না থাকুক, ওর নাম নিশ্চয়ই তৃণমূল দেবে, আমরা বুঝি, তাতে কিছু অসুবিধা নেই। কিন্তু শুনে রাখুন, এত অপদার্থ পুলিশ, ভিডিও ফুটেজ দেখলেই বুঝবেন। 7 তারিখ নিরাপদ সর্দার সারাদিন আমাদের পার্টির রাজ্য কমিটির সভা কলকাতায়, সেই সভায় ছিল। পরের দিন বীরভূম গেছে আদিবাসী মানুষ মারা গেছে বলে তার পাশে দাঁড়াবার জন্য। তা সত্ত্বেও নিরাপদর নাম দিয়েছে রাজনৈতিক কর্মী, বুঝলাম, কিন্তু সাধারণ মানুষের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার। হয় পুলিশ নিজেকে ঠিকমতো করে চলবে, না হলে প্রশাসনের 5-4টে পুলিশ যদি মানুষের বিরোধিতা করে এইভাবে, তাহলে সেটা কিন্তু মোকাবিলা করতে হবে। এটা যেন খেয়াল রাখে। এত অসভ্যতা ভালো না। আর নেতাদের দালালি করতে করতে, টাকা খেতে খেতে পুলিশ যদি ইডির মামলায় খুঁজে পায় না, আর শিবু হাজরা অপরাধী, তার মামলায় সঙ্গে সঙ্গে কেস হয়ে যায় এবং অ্যারেস্ট করে, ওই কেস যারা করেছে, কেস যারা লিখেছে, তাদের কাউকে ছাড়া হবে না।